আমার নাম রশিদ ফারুকী। আমি বিবাহিত এবং 4 সন্তানের পিতা, 2 ছেলে এবং 2 মেয়ে। খ্রিস্ট ধর্ম গ্রহণের আগে আমি ইসলামের একজন একনিষ্ঠ অনুসারী ছিলাম। আমি এমন একটি বংশ থেকে এসেছি যা মুসলিম সমাজের পবিত্র বলে বিবেচিত হয়। আমি সপ্তম ইমাম মুসা আল কাসিমের সরাসরি বংশধর। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এর অর্থ হলো আমি স্বয়ং নবী মুহাম্মদের রক্ত সম্পর্কীয় বংশধারায় অন্তর্ভুক্ত। আমার বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন শেখ। তিনি এই অঞ্চলের অন্যতম বৃহৎ মুসলিম গোত্র আল সাহি আল আলিমের নেতা ছিলেন। আমাদের পরিবারের প্রভাব, মর্যাদা এবং আর্থিক সচ্ছলতা সমৃদ্ধ ছিল। ছোটবেলা থেকে আমি আমার নিজের ধর্মকে কেন্দ্র করেই বড় হয়েছি। আমাকে শেখানো হয়েছিল একজন আদর্শ মানুষ হতে, অন্যদের অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠতে। সেই কারণে আমি ইসলামের প্রতিটি বিধান অত্যন্ত কঠোরতা এবং উৎসাহের সঙ্গে পালন করতাম। 1987 সালে আমার সেনাবাহিনীতে চাকরি করার সময় এমন একটি ঘটনা ঘটল যা আমি কখনো কল্পনাও করিনি। জীবনে প্রথমবারের মতো আমি একজন খ্রিস্টানের সঙ্গে সাক্ষাৎ করলাম। আমি জানতাম যে আমার দেশে খ্রিস্টানরা রয়েছে, কিন্তু কখনো কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি, কারণ আমার বন্ধু মহল ছিল পুরোপুরি মুসলিম। খ্রিস্টানদের সম্পর্কে আমার ধারণা গড়ে উঠেছিল শুধুমাত্র কুরআনে আমি যা পড়েছিলাম তার ভিত্তিতে। আর আমরা খ্রিস্টানদের অপবিত্র কাফের বলে মনে করতাম। আর যে বন্ধুটির সঙ্গে আমার পরিচয় হয়েছিল তার নাম ছিল নাদিম। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, সে ছিল একজন সদয়, সৎ এবং সম্মানজনক মানুষ। সে একজন সৎ, ভালো মানুষ জেনে আমি খুব অস্বস্তি বোধ করেছিলাম, কারণ আমি যেটা জানতাম তাকে এমন একটা মানুষ হওয়া উচিত ছিল যার জায়গা হবে জাহান্নামে। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করব। আমার প্রথম পদক্ষেপ ছিল তার কাছে ইনজিলের একটি কপি চাওয়া। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে কুরআন যা বলে তা সত্য, অর্থাৎ খ্রিস্টানরা তাদের আসল ধর্মগ্রন্থকে বিকৃত করেছে। আমার কাছে এটি একটি দারুণ সুযোগ ছিল বাইবেল যে পরিবর্তিত ও বিকৃত তা প্রমাণ করার এক অন্যতম সুযোগ। কিন্তু বইটি আমাকে দেওয়ার আগে নদীম একটি অদ্ভুত অনুরোধ করল। সে চেয়েছিল আমি যেন কুরআন মনোযোগ দিয়ে পড়ি, প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করে। এতে আমি কৌতূহলী হয়ে উঠলাম, কারণ আমি তো প্রতিদিন কুরআন পড়তাম। কিন্তু সে এখানে যেটা বোঝাতে চেয়েছিল, আমি যেন শুধু মুখস্থ ভিত্তিক আয়াত না পড়ি, বরং প্রতিটি আয়াতের গভীর অর্থ অনুসন্ধান করি। এই প্রস্তাবটি আমাকে স্পর্শ করল। আসলে আমি কুরআন মুখস্থ জানতাম, কিন্তু কখনো থেমে গিয়ে এর শব্দগুলো নিয়ে গভীর চিন্তা করিনি। এরপরে আমি আমার সম্প্রদায়ের একজন সম্মানিত ইমামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যিনি আমাকে ছোটবেলা থেকে চিনতেন এবং প্রায় নিজের সন্তানের মতো দেখতেন। আমি তাকে আমার পাওয়া এই চ্যালেঞ্জের কথা বললাম। তিনি আমাকে ব্যাখ্যা করলেন, বললেন, কুরআন সত্যিকারের অর্থ বুঝতে হলে গভীরভাবে আরবি ভাষায় দক্ষ হতে হবে, এর ব্যাকরণ জানতে হবে এবং সূরাগুলোর প্রেক্ষাপট ও তাফসীর অধ্যয়ন করতে হবে। তিনি আমাকে আরও বলেছিলেন, সঠিক ব্যাখ্যার জন্য কুরআনের অধ্যায়গুলোর ওপর লেখা অন্তত 500টি বই পড়তে হবে। সেই মুহূর্তে আমার মনে হলো এটা প্রায় অসম্ভব, এমনকি আমি হাল ছেড়ে দেওয়ার কথাও ভাবলাম। কিন্তু আমার ভেতরে কিছু একটা আমাকে এগিয়ে যেতে বাধ্য করলো। আমি আবার কুরআন পড়া শুরু করলাম, এবার শুধুমাত্র মুখস্থ নয়, বোঝার উদ্দেশ্যে। যত প্রশ্ন উঠত আমি আমার ইমামের কাছে যেতাম, আর তার প্রতিটি উত্তর নতুন নতুন প্রশ্নের জন্ম দিত। এই অনুসন্ধান আমাকে এমন এক পথে নিয়ে গেল যা আমি কখনো কল্পনাও করিনি। কুরআন এবং মুহাম্মদের সর্বাধিক সম্মানিত জীবনী গ্রন্থগুলো গভীরভাবে অধ্যয়ন করতে গিয়ে আমি এমন সব বিরোধিতা ও অসঙ্গতি লক্ষ্য করতে শুরু করলাম যা আগে কখনো চোখে পড়েনি। আরও গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু বিষয় আমাকে গভীরভাবে বিচলিত করতে লাগলো। আমি মুহাম্মদের জীবনের এমন বিবরণ আবিষ্কার করলাম যা আমাকে প্রশ্ন করতে বাধ্য করলো, তিনি কি সত্যি একজন আদর্শ হিসাবে বিবেচিত হওয়ার যোগ্য? আমি এমন নথিপত্র পেলাম যেখানে তার সহিংস কর্মকাণ্ডের কথা লেখা আছে, হত্যা, লুটপাট। বিষয়টি আমাকে এমনভাবে নাড়া দিল যা আমি কখনো আশা করিনি। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমাকে অবাক করেছিল এই তথ্যটি জেনে যে তার 63 জন স্ত্রী ছিল,
প্রথম স্ত্রী ছিলেন তার চেয়ে 20 বছরের বড়, আর শেষ স্ত্রী ছিল মাত্র 6 বছরের একটি শিশু। এটা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য ছিল না। এইসব বিষয় নিয়ে বহুদিন গভীরভাবে চিন্তা করার পর আমি এক বেদনাদায়ক কিন্তু দৃঢ় সিদ্ধান্ত নিলাম। আমি ইসলাম ত্যাগ করলাম। কিছুদিন পরে আবার আমার দেখা হলো নাদিমের সঙ্গে, সেই তরুণ খ্রিস্টান যার সঙ্গে সেনাবাহিনীতে আমার পরিচয় হয়েছিল। সে তার দেওয়া প্রতিশ্রুতি মনে রেখেছিল এবং আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি এখনও ইঞ্জিলের একটি কপি নিতে চাও? আমি আন্তরিক ছিলাম এবং তা গ্রহণ করলাম। ইঞ্জিল দেওয়ার আগের রাতে এক অসাধারণ ঘটনা ঘটেছিল। আমি এমন একটি স্বপ্ন দেখলাম যা আমার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিল। আমি একটি সরু জলধারার সামনে দাঁড়িয়েছিলাম, যার প্রস্থ 1 মিটারেরও কম। অপর পাশে একজন মানুষ দাঁড়িয়েছিলেন, যার উপস্থিতি অজানা এক আকর্ষণে আমাকে টানছিল। আমি তার কাছে পৌঁছতে গভীর আকাঙ্ক্ষা অনুভব করলাম, কিন্তু যখন পার হতে গেলাম তখন নিজেকে মাঝ আকাশে ঝুলে থাকতে দেখলাম, আর এগোতে পারছিলাম না। ঠিক তখনই তিনি করুণাময় দৃষ্টিতে আমার দিকে তাকালেন, হাত বাড়িয়ে দিয়ে বললেন, যদি তুমি আমার কাছে আসতে চাও তবে আগে তোমাকে জীবনের রুটি খেতে হবে। সেই সকালে আমার যখন ঘুম ভাঙল, আমার বুক ধকধক করছিল। কথাটি আমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল, জীবনের রুটি। আমি এর আগে কখনো এই কথাটি শুনিনি। এটি আমার কাছে সম্পূর্ণ নতুন শব্দ ছিল। সেই দিন পরে নদীম ইঞ্জিল নিয়ে হাজির হলো। আমি আগ্রহের সঙ্গে বইটি হাতে নিলাম এবং একটি কোণে গিয়ে বসে পড়লাম। যা কিছু লেখা থাক না কেন আমি পড়ব। কোনো চিন্তা না করে আমি এলোমেলোভাবে একটি পৃষ্ঠা খুলে ফেললাম। সেটি ছিল যোহন রচিত সুসমাচারের 6ষ্ঠ অধ্যায়। আমার চোখে পড়া প্রথম বাক্যটি ছিল, আমি জীবনের রুটি। সেই মুহূর্তে আমার শরীরের ভেতর দিয়ে যেন একটা ঝাঁকুনি বয়ে গেল। এটা ঠিক সেই কথাই যা স্বপ্নে সেই মানুষটি আমাকে বলেছিল। তখন আমার মনে কোনো সন্দেহ রইল না। এই মানুষটি ছিলেন যিশু। স্বয়ং ঈশ্বরই আমাকে সত্য জানার আহ্বান জানিয়েছেন। খ্রিস্টের উপস্থিতি আমাকে এমনভাবে আচ্ছন্ন করেছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। একটি দৃঢ় বিশ্বাসের হৃদয়ে পূর্ণ হয়ে আমি সিদ্ধান্ত নিলাম, আমি তার উপর বিশ্বাস রাখব এবং তার কথায় আস্থা রাখব। এরপর থেকে আমি একটি খ্রিস্টান সম্প্রদায় খুঁজতে শুরু করলাম। আমি জানতাম ইরাকে অধিকাংশ খ্রিস্টান বাগদাদে বাস করতেন, তাই অন্তত একবার হলেও উপাসনায় অংশ নেওয়ার আশায় আমি সেখানে তাদের খুঁজতে লাগলাম। কিন্তু গ্রহণযোগ্যতা সহজ ছিল না। যেখানেই ঢোকার চেষ্টা করেছি সেখানেই প্রত্যাখ্যাত হয়েছি। মানুষ আমাকে ভয় পেত, আর সত্যি বলতে আমি তা বুঝতাম, কারণ কোরআনে স্পষ্টভাবে বলা আছে, যারা ইসলাম ত্যাগ করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তাছাড়া মুহাম্মদের নামে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, যে কেউ তার ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করতে হবে, আর যে কেউ ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয় তবে শাস্তি আরও কঠোর হবে। অল্প সময়ের মধ্যে আমার পরিবার বুঝতে পারল আমার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। আমার বাবা মা অনুসন্ধান শুরু করলেন। একদিন তারা আমার বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, যার বয়স তখন মাত্র 4 বছর। সে তখন ক্রুশের চিহ্ন আঁকল। এতে সঙ্গে সঙ্গে বিপদের ঘণ্টা বেজে উঠল। তারা বাড়ি তল্লাশি করে একটি গোপন ইঞ্জিল খুঁজে পেল। কিছুদিনের মধ্যেই আমাকে গ্রেপ্তার করা হলো এবং মুসলিম কর্তৃপক্ষের সামনে হাজির করা হলো। আমার বিরুদ্ধে একটি ফতোয়া জারি করা হলো, যার আদেশ ছিল আমার মৃত্যু। আমার বাবা, যিনি আমাকে এত গভীরভাবে ভালোবাসতেন, তিনি হস্তক্ষেপ করার চেষ্টা করলেন। তিনি চেষ্টা করলেন যাতে আমি খ্রিস্ট ধর্মকে ত্যাগ করে ফিরে আসি। আমাকে হুমকি দেওয়া হলো, নানা উপায়ে বোঝানোর চেষ্টা করা হলো, কিন্তু কিছুই আমার দৃঢ় সংকল্পকে টলাতে পারেনি। এর ফলস্বরূপ আমাকে গ্রেপ্তার করে ইরাকের সবচেয়ে ভয়ঙ্কর এক কারাগারে পাঠানো হলো, যেখানে আমি আমার জীবনের 1 বছর 4 মাস কাটিয়েছি। প্রথম 3 মাস ছিল একেবারে দুঃস্বপ্নের মতো। আমাকে নিয়মিত মারধর করা হতো, নির্যাতন অপমান সহ্য করতে হতো। তবুও এই সমস্ত যন্ত্রণার মাঝেও এমন কিছু ছিল যা আমাকে ধরে রেখেছিল। তা ছিল ইঞ্জিলে যিশুর বলা কথা। তিনি আগেই সতর্ক করেছিলেন, তোমরা আমার নাম প্রযুক্ত তিরস্কৃত হবে, নির্যাতিত হবে। তোমরা আনন্দ করো, কারণ স্বর্গে তোমাদের জন্য পুরস্কার প্রচুর রয়েছে। আমি এই কষ্ট আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলাম, কারণ জানতাম আমি তার জন্যই কষ্ট পাচ্ছি। সেখানে সিক্রেট সার্ভিসে কারাগারে আমাকে বারবার জেরা করা হতো।
প্রতিবার এই 3টি প্রশ্ন করা হতো, তুমি কোন গির্জায় যাও, তোমার সঙ্গে থাকা পুরোহিতের নাম কি, আর কে সেই খ্রিস্টান যে তোমার সঙ্গে বিশ্বাস নিয়ে কথা বলেছিল। ঈশ্বরের অনুগ্রহে আমি একটিরও উত্তর দিইনি। 1 বছর 4 মাস পর ঈশ্বর আমার মুক্তির দরজা খুলে দিলেন, কিন্তু তখনও একটি বড় সমস্যা রয়ে গেল। ইরাকে একজন খ্রিস্টান হিসাবে বাপ্তিস্ম গ্রহণ করা কার্যত অসম্ভব ছিল। আমি জানতাম যদি আমি সেখানে থেকে যাই তবে আমার নিজের পরিবারই আমাকে নির্যাতন করবে, এমনকি আমাকে হত্যা করার চেষ্টা করতে পারে, আর সেটাকে দুর্ঘটনা বা আগুন লাগানোর ঘটনা বলে ঢেকে দেওয়া হবে। আমার সামনে আর কোনো পথ ছিল না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দেশ ছেড়ে পালিয়ে জর্ডনে চলে যাব। সালটি ছিল 2000, 22শে জুলাই। দীর্ঘ 13 বছর অপেক্ষার পরে অবশেষে আমি বাপ্তিস্ম গ্রহণ করলাম। বাপ্তিস্ম গ্রহণের কিছুদিন পরে আমি আম্মানে কেনাকাটা করতে গিয়েছিলাম। রাস্তার মাঝখানে হঠাৎ করেই আমার পরিবারের কয়েকজন সদস্য, একজন কাকাও ও আমার 4 ভাই আমার সামনে এসে দাঁড়ালো। তারা আমাকে ঘিরে ফেলল এবং লোকজনের দৃষ্টি এড়াতে আমাকে তাদের গাড়িতে উঠতে বাধ্য করলো। আমার আর কোনো উপায় ছিল না, কারণ আমি ভিসা ছাড়া অবৈধভাবে জর্ডনে ছিলাম। আমি গাড়িতে উঠলাম। প্রায় 20 মিনিট ধরে গাড়ি চালানোর পর তারা আমাকে একটি নির্জন জায়গায় নিয়ে এসে দাঁড় করালো। আমার কাকা আমাকে বলল যে তোমার বাবা আদেশ দিয়েছে তোমাকে জীবিত বা মৃত যে কোনোভাবেই হোক যেন আমরা ফিরিয়ে নিয়ে যাই। তারা আমাকে বিশ্বাস ত্যাগ করানোর জন্য সব উপায়ই চেষ্টা করেছিল, কিন্তু এখন আমি বাপ্তিস্ম গ্রহণ করার পরে খ্রিস্টে একজন দৃঢ় ব্যক্তি হয়ে উঠেছি। আমি আর ভয় পাইনি। আমি জানতাম আমার জীবন ঈশ্বরের হাতে। আমি আমার কাকাকে এবং ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি খ্রিস্টে বিশ্বাস, বাপ্তিস্ম এবং ঈশ্বরের ভালোবাসা সম্পর্কে জানতে পেরেছি। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যা ইসলামে আমি কোনোদিনও পাইনি। তখন বুঝতে পারছিলাম আমার কথা তাদের গভীরভাবে বিচলিত করেছে। তখন আমার কাকা আমার বিরুদ্ধে জারি করা ফতোয়ার কথা স্মরণ করিয়ে দিল, যেখানে আমার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। আমার কাকা আমাকে খুব ধীরভাবে বলল, তুমি যদি আমাদের সঙ্গে ফিরে না যাও তবে তোমাকে হত্যা করতে হবে। আমি তার চোখের দিকে তাকিয়ে ঈশ্বর প্রদত্ত দৃঢ়তায় বললাম, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তবে করো। তৎক্ষণাৎ তিনি আমার বুকে তার বন্দুকটি ঠেকিয়ে দিয়ে বলল, তোমার রোগ হলো খ্রিস্ট, আর এর কোনো চিকিৎসা নেই। একেবারে কাছ থেকে সে গুলি করেছিল। আমি সত্যি ভেবেছিলাম এটাই আমার শেষ মুহূর্ত। আমি ছিলাম সম্পূর্ণ অসহায়। প্রতিক্রিয়া জানানোর কোনো শক্তি ছিল না। আমি আমার জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করেছিলাম। কিন্তু তখনও আমি তাদের সামনে দাঁড়িয়ে থাকতেই একটি নারীর কণ্ঠ শুনতে পেলাম, চিৎকার করে বলছে, দৌড়াও, দৌড়াও, পালিয়ে যাও। এক মুহূর্ত না ভেবে আমি দৌড়তে শুরু করলাম। 5 জনই তখন আমার দিকে গুলি চালাতে লাগলো। আমি বাতাস চিরে যাওয়ার গুলির শব্দগুলো শুনতে পাচ্ছিলাম। ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক এক অভিজ্ঞতা। কয়েক মিটার যাবার পরে আমি পায়ের তীব্র ব্যথা অনুভব করলাম এবং নিথর হয়ে মাটিতে পড়ে গেলাম। আমি জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে একটি হাসপাতালে পেলাম, এখনও বিভ্রান্ত অবস্থায়। আমি একজন ডাক্তারের কণ্ঠ শুনতে পেলাম, ওকে গুলি করা হয়েছে, পুলিশ ডাকো। আমি সঙ্গে সঙ্গে তাদের রিকোয়েস্ট করলাম যেন আমার চিকিৎসা প্রথমে করা হয়। আমি তাদের অনুরোধ করলাম যদি আঘাত প্রাণঘাতী না হয় তবে আমি এখান থেকে চলে যেতে চাই এবং অন্য কোথাও চিকিৎসা করতে চাই, যাতে আমার পরিচয় প্রকাশ না পায়। ডাক্তার রাজি হলেন এবং আমাকে পরীক্ষা করলেন। তারপর বললেন, আপনার বাম পায়ে শুধু একবার গুলি লেগেছে, তাও পেশিতে। এটা আমার জন্য স্বস্তির খবর ছিল। আমি বুঝলাম আমি বাড়ি ফিরতে পারবো। তাই আমি এক সন্ন্যাসিনীকে ফোন করলাম যিনি আমাদের দেখাশোনা করতেন। তিনি একটি ট্যাক্সি পাঠালেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি বাড়ি পৌঁছানোর সময় সেই সন্ন্যাসিনীর সঙ্গে 3 জন ডাক্তার আগে থেকে অপেক্ষা করছিলেন। তারা আমার পা পরীক্ষা করে নিশ্চিত করলেন গুলি এখনও ভেতরে রয়ে গেছে। ডাক্তার গুলির প্রবেশ স্থান শনাক্ত করতে পেরেছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল গুলির বেরিয়ে যাওয়ার কোনো চিহ্নই ছিল না। তারা অপারেশনের জন্য সময় নির্ধারণ করতে কয়েকটি হাসপাতালে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের রিপোর্ট ছাড়া সবাই আমাকে দেখতে অস্বীকার করল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ গুলির প্রবেশস্থানের বিপরীত দিক থেকে প্রচণ্ডভাবে রক্ত বেরোতে শুরু করলো। ডাক্তার পুরোপুরি হতবাক হয়ে পড়লেন। ডাক্তারদের মধ্যে একজন ছিলেন একজন খ্রিস্টান সার্জন। তিনি এই বিষয়টি নিয়ে বিস্মিত ছিলেন যে
গুলিটি সোজা পথে যায়নি। পরের দিন গোপনে আমাদের সেই সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি কাজ করতেন। সেখানে এক্স-রে করা হলো, আর ফলাফল ছিল আরও বেশি আশ্চর্যজনক। গুলিটি সেখানেই ছিল না। বিস্মিত হয়ে সার্জেন আমাকে বলল, সেই গুলি তোমার হাড়, পেশি ও স্নায়ুর মধ্য দিয়ে চলে গেছে, কিন্তু কোনোভাবে তাদের কোনো ক্ষতি হয়নি। এটি তোমার পায়ের ভেতরের দিকে জিগজ্যাগ পথে চলে গেছে। এর কোনো মানবিক ব্যাখ্যা নেই। এরপর আমার পরিবার ও আমি প্রতি রাতেই স্থান বদলাতে শুরু করলাম, এই ভয়ে যে আমার আত্মীয়রা এখনও হয়তো আমাকে খুঁজছে হত্যা করার জন্য। কিছুদিন পরেই ফ্রান্স আমাকে ভিসা দিতে সম্মত হয়। আমরা এই সুন্দর দেশে আশ্রয় পাই, যে দেশ আমাদের উন্মুক্ত হৃদয়ে গ্রহণ করেছে। এখানেই আমরা আজও বসবাস করছি। আমার বিরুদ্ধে জারি করা ফতোয়াটি এখনও কার্যকর রয়েছে। এটি ঈশ্বরের সুরক্ষার এক জীবন্ত সাক্ষ্য। তিনি আমাকে রক্ষা করেছেন এবং এমন সব মুহূর্তের মধ্য দিয়ে পথ দেখিয়েছেন যা সহ্য করা অসম্ভব মনে হয়েছিল। পেছনে তাকালে আমি শুধু কৃতজ্ঞতাই অনুভব করি। জানি যে তিনি আমাকে রক্ষা করেছেন, শুধু শারীরিকভাবে নয়, আত্মিকভাবেও। সবচেয়ে বড় কথা, আমার ভাইকে পরিবর্তন করার জন্য আমি প্রভুর প্রতি কৃতজ্ঞ। যে ভাই সেই 5 জনের মধ্যে একজন ছিল যারা আমাকে হত্যা করতে এসেছিল। আর একটি বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই, আমি মুসলিমদের ঘৃণা করি না। অনেকেই মনে করেন আমাকে যেহেতু তারা নির্যাতন, অত্যাচার করেছে, তাই আমার মনে ঘৃণা থাকা উচিত, কিন্তু তা নয়। বরং আমি যখন খ্রিস্টকে পেলাম, আমার হৃদয়ে ভালোবাসা পরিপূর্ণ হয়ে উঠল। আমার মনে কোনো বিদ্বেষ নেই। আমি মুসলিমদের ভালোবাসি, আর এই ভালোবাসাই আমাকে কথা বলতে অনুপ্রাণিত করে। তবে ইসলামের ভেতরে যা আমি অভিজ্ঞতা করেছি তা আমাকে ভাবতে বাধ্য করেছে। ভুলভাবে ব্যাখ্যা করা বা বিকৃত করা হলে ধর্ম কিভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আমি সবার কাছে, বিশেষ করে মুসলমানদের কাছে একটি আহ্বান জানাই, কোরআন আন্তরিকভাবে পড়ুন। শুধু যা বলা হয় তার ওপর নির্ভর না করে সত্যিকারের অর্থ বোঝার চেষ্টা করুন। কোনো মধ্যস্থতা ছাড়া উন্মুক্ত হৃদয়ে সত্যের অনুসন্ধান করুন। বর্তমান সময়ে তথ্য সংগ্রহ করা অনেক সহজলভ্য হয়ে উঠেছে, তাই গভীরে যান। আরও স্পষ্টতা ও বিবেচনার সঙ্গে জ্ঞান অনুসন্ধান করুন। ভাবুন, আরও গভীরে যান এবং বাহ্যিক চাপের কারণে সব কিছু মেনে নেবেন না। আর শেষ যে কথাটি আমি খ্রিস্টান ও মুসলিমদের বলতে চাই তা হলো, ঈশ্বর হলেন ভালোবাসা, পরিপূর্ণ ভালোবাসা। এটাই সবচেয়ে শক্তিশালী ও গভীর সত্য যা আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। আপনাদের সঙ্গে আমার গল্প ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি সত্যি খুশি এবং আনন্দিত।